নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভারত প্রতিনিয়ত তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। অন্যদিকে বায়ুসেনা, স্থল সেনা এবং জলসেনার হাতে একের পর এক অস্ত্র তুলে ধরছে ভারত। কোনোভাবেই যেন কোনো শক্তির দিক থেকে পিছিয়ে না যায় ভারত, তার জন্য একের পর এক অত্যাধিক শক্তি তুলে দিচ্ছে ভারতীয় সেনার হাতে। এবার কিন্তু বায়ুসেনা পাচ্ছে অত্যাধুনিক আধুনিক আইস্টার। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিশেষ জোর, দেশেই তৈরি হবে এই অত্যাধুনিক বিমান। বায়ুসেনাকে আরো শক্তিশালী করতেই এই বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একদিকে ভারতের নখদর্পণে রয়েছে পাক চীনের গতিবিধি, কারণ পাক সেনা বা পাক গুপ্তচরেরা কি করছে, চীন সেনার এই মুহূর্তে কি পদক্ষেপ, অন্যদিকে ভারত তাদেরকে টেক্কা দিতে কিভাবে সামরিক শক্তি বৃদ্ধি করবে, এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে মেক ইন ইন্ডিয়ার উপর এবার জোর দেওয়া হচ্ছে, কতটা ফলপ্রসূ হবে মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট? ইন্ডিয়ার প্রোডাক্ট কতটা ফলপ্রসূ হবে, সত্যি তোমার এই প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, তা কিন্তু সেই যে মন্ত্রক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছে। অপারেশন সিন্দুরে যেসব সামরিক সরঞ্জাম ভারতীয় সেনা, নৌ এবং বিমান বাহিনী তারা ব্যবহার করেছে, বেশিরভাগই কিন্তু মেক ইন ইন্ডিয়া। ডিআর যে প্রতিরক্ষার যে সামগ্রিক গবেষণা সংস্থা রয়েছে তাদের গবেষণা এবং ভারতের মধ্যে বিভিন্ন, বিশেষ করে টাটা কোম্পানির সহযোগিতায় তৈরি ওইসব মিসাইল থেকে শুরু করে যাবতীয় যত সামরিক সরঞ্জাম রয়েছে সবকটাই কিন্তু দেশীয় তৈরি। এবং এই যে সাফল্য, এই সাফল্যে আত্মবিশ্বাসী হয়েই কিন্তু এবার প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাকে কিন্তু আরো জোরদার করতে চলছে। এবং এই উদ্দেশ্যে সম্প্রতি আরো 3টি আইস্টার বিমান, যেগুলিকে চর বিমান বলা হয়, মূলত আকাশ সীমায় নজরদারির জন্য এই বিমানগুলি ব্যবহার করা হয়। এরকম আরো 3টি আইস্টার কিন্তু আবার তৈরি করা হবে এবং সেগুলি তৈরি করা হবে ভারতে। দেখো, ইতিমধ্যে অপারেশন সিন্দুরের যে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতের সেনাবাহিনীর যে পরাক্রম দেখিয়েছে, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, ভারত প্রতিরক্ষা বিষয়ে যে কারিগরি দিক রয়েছে সেই দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কারণ অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনী, একজন সেনাবাহিনী পাকিস্তান সীমানায় যায়নি, এমনকি পাক অধিগৃহীত সীমানাতেও তারা প্রবেশ করেনি, কোনো সবিশেষ বিমান বাহিনীও পাঠানো হয়নি। শুধুমাত্র পাকিস্তানের যে হামলা তাকে প্রতিরোধ করা হয়েছে। এবং অপারেশন সিন্দুর 6-7 মে রাতে যে অভিযানটি চালানো হয়েছিল সেটি সুনির্দিষ্টভাবে ভারতের মাটিতে থাকে পাকিস্তানের স্থল সীমানার কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করা হয়েছে। এই ধরনের অত্যাধুনিক যে যুদ্ধ কৌশল, সেই ভারতের যে এই যুদ্ধ কৌশল, সেই যুদ্ধ কৌশলে কিন্তু ইতিমধ্যে বিশ্বের যে যুদ্ধ রাজনীতি তার কিন্তু ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে। এবার এই লক্ষ্যে কিন্তু নতুন করে অপারেশন সিন্দুরের পর এবং পেহেলগাম হামলার পরে কিন্তু চীন এবং পাকিস্তানের যে সম্পর্ক তা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে। সেই যদি এই পরিস্থিতিতে কিন্তু পাকিস্তান এবং চীনের যে সীমানা, সেই সীমানার নজরদারি বিশেষ প্রয়োজন। কারণ পাকিস্তান এবং চীনের সীমানা, একদিকে যেমন চীন বিভিন্ন রকম পরিকাঠামো গড়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, পাশাপাশি ভারতকেও কোণঠাসা করার কিন্তু একটা চেষ্টা চীনের মধ্যে লক্ষ্য করা যায়। এই পরিস্থিতিতে এই যে সীমানা রয়েছে সেই সীমানা কিন্তু নজরদারির জন্য আবার তৈরি করা হবে এই আইস্টার। বায়ুসেনার জন্য 3টি আইস্টার কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় 10,000 কোটি টাকার মতো খরচা হবে। এই বিষয়ে রাজনাথ সিং যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি, তারও সবুজ সংকেত রয়েছে। চলতি মাসেই হয়তো এই বিষয়ে যাবতীয় ছাড়পত্র পাওয়া যাবে। তারপরে কিন্তু এই 3 বিমান তৈরির যে উদ্যোগ নেওয়া হবে, যাতে করে আকাশে নজরদারি চালিয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা সম্ভব, বিশেষ করে ভারত এবং পাক সীমান্তে। তবে দেশের অন্যান্য যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনে এই বিমান ব্যবহার করা হতে পারে।
তো এই পরিস্থিতিতে সবটাই হচ্ছে ভারতের নিজের যে গবেষণা এবং নিজের যে কারিগরি দক্ষতা তার ভিত্তিতে এই যে দেশীয় তোমার প্রতিরক্ষা সামগ্রী রয়েছে এগুলি ব্যবহারে আরেকটা সুবিধা হচ্ছে এতে যে কারিগরি কৌশলের একটা গোপনীয়তা বজায় থাকে। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব যুদ্ধ সামগ্রী কেনা হয় সেই ক্ষেত্রেও কারিগরি দক্ষতা বা কৌশল গোপন রাখার চুক্তি থাকে বটে, কিন্তু তারপরও সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়। কিন্তু ভারতের তৈরির ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই কম থাকবে। আগামী দিনে ভারতের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা তা যে আরো উন্নতির দিকে যাচ্ছে এবং বিশ্ব রাজনীতিতে তার যে আরো বেশ কিছু তাক লাগানোর উদ্যোগী রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে অপারেশন সিন্দুরে যে ভারতের সেনা পরাক্রম তা কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে। সেক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে এবং সেনাবাহিনীর ক্ষেত্রে গোটা ভারতবর্ষে কিন্তু এখন সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর যে নিজস্ব দক্ষতা কারিগরি কৌশল, বিশেষ করে আমি বলবো কারিগরি কৌশল ক্ষেত্রে কিন্তু দেশবাসী কিন্তু সেনাবাহিনীর উপর পুরোপুরি আত্মবিশ্বাসী। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বায়ুসেনাকে আরো শক্তিশালী করতেই বড় পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। ভারত সরকার একের পর এক সামরিক শক্তিতে কিভাবে দক্ষতা দেখানো যায় বা সামরিক শক্তি কিভাবে বাড়ানো যায়, অন্যদিকে শত্রু দেশের বুক কাঁপিয়ে একের পর এক যন্ত্র যেন ভারতের মাটিতেই তৈরি করা হয়, সেই বিষয়টার দিকে কিন্তু এবার এগোচ্ছে নতুন ভারত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।